আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসার একটা কাহিনী থাকে, জীবনেরও একটা কাহিনী থাকে। ঠিক তেমনই আজকে একটা জীবনের কাহিনী বলবো তোমাদেরকে। সম্পর্কটা ছিল 2 বছরের, আর এরপর ফ্যামিলির মানুষ জানতে পারে কবে, কিন্তু তারা মেনে নেয়নি। মেনে এই জন্য নেয়নি যে ছেলেটা আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না, আর ঘর বাড়ি সেরকম একটা নেই। আর আমি যাকে ভালোবাসি, আমার পরিবার, সেই ছেলেটাকে পুলিশে দিয়েছে। আর এইসব আমি কিছু সহ্য করতে পারছিলাম না, কারণ আমি বিষ পান করেছিলাম। আসলে এতই ভালোবাসো তুমি? মেনে তো ওই জন্য নেয়নি, তবে মেয়ের এরকম অবস্থা দেখে, আমার এরকম অবস্থা দেখে আমার বাবা মা সম্পর্কটাকে মেনে নেয়। এরপর আমাদের বিয়ে হলো। তো বিয়ের প্রথম প্রথম বেশ ভালোই কাটছে। আর এরপর আমার হাজব্যান্ড একটু বদলে যায়, আমাকে বাজে ভাষায় কথা বলে, এমনকি আমাকে মারধরও করেছে। সে যে এরকম সেটা কিন্তু আমি জানতাম। তার বাড়ির আশেপাশের লোক প্রতিবেশীরা আমাকে বলেছিল যে তার ফ্যামিলি এত একটা ভালো না, আর ছেলেটা নেশা করে। তারপরও আমি তাকে বিয়ে করেছি, কারণ আমি তাকে ভালোবেসেছি। তার পরিণাম যে এমন হবে সেটা তোমার জানা ছিল না। সে আমাকে কথায় কথায় বলে, তোমার মতন মেয়ে না হলেও চলবে, তুমি চলে যাও। জীবনের কাহিনী কখনো 5 সেকেন্ডও শেষ করা যায় না, কখনো 5 মিনিটও বলে শেষ করা যায় না, কিন্তু যেটা শেয়ার করা হয় সেটা গুরুত্বপূর্ণ কিছু। হয়তো কিছু পাওয়া যাবে না ঠিকই, কিন্তু একটু শান্তি মনে হয়। কথাটা এমন হলো, যার জন্য করলাম চুরি সে বলে আমাকে চোর।